খুব সহজেই এইরকম জিভে জল আনা স্বাদে কাতলা মাছের আলু দিয়ে ঝোল বানালে বাড়ির সকলে খুব প্রশংসা করবে। একদম সিম্পলভাবে আমি এই রান্নাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ওজন হিসেবে দেখলে এখানে 600 গ্রামের মতন কাতলা মাছ আছে। মাছের মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এই নুন আর হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি। মাছের যে আঁশটে গন্ধটা অনেকেরই পছন্দ হয় না, সেই ক্ষেত্রে অল্প একটু লেবুর রস দিয়ে যদি মাছটাকে মাখা হয় তাহলে আর কোনো আঁশটে গন্ধ থাকবে না। সুন্দরভাবে মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেবার পর মাছটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি। এখানে একটা বড় সাইজের আলু আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিচ্ছি। এখন মাছের ঝোলের জন্য আলুটাকে অর্ধেক করে এরকম আঙুলের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকমভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। এবার আলুটাকে প্লেটের মধ্যে তুলে রেখে এই টমেটোটাকে একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, তার সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। মাছের ঝোলের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। এবার অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার এরকম একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এই নুনটা দেওয়ার কারণ হলো মাছগুলো ভাজার সময় কড়াইতে আর লেগে যাবে না। এবার তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সব মাছগুলোকে একসাথে না দিয়ে ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে কিন্তু ভাজছি না। মাছের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর কালারটা যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এবার আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটাকেও তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রকমভাবে খুব সিম্পল করে যদি মাছের ঝোল বানানো হয় বাড়ির লোকজন প্রশংসা করতে কিন্তু বাধ্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে গ্রেট করে রাখা টমেটোটাকেও দিয়ে দেব। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট পর ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এবার রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। সব কিছু দেওয়ার পর যখন মশলা থেকে এইরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে।
এবার আলুগুলোকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন গ্রেভি বা ঝোল বানানোর জন্য উষ্ণ গরম জল ব্যবহার করার, তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা এইরকম একটু ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 6 থেকে 7 মিনিটের মতন মাছটাকে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর মাছের ঝোলের পরিমাণটা একটু ঘন হয়ে আসবে, তার সাথে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের টেস্টটাকে আরেকটু সুন্দর করার জন্য ওপর থেকে একটু ধনেপাতা কুচি, তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এরকম সুন্দর আর একদম অসাধারণ স্বাদের মাছের ঝোল। আশা করি আপনাদের এই মাছের ঝোলের রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।